আমি যে অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি সেটার সাথে তো তোমরাও দ্বিমত পোষণ করার প্রয়োজন, নাহলে তো তোমরা ইমানদার হতে পারবে। কথা ঠিক না? ঠিক না? কোরআন নিয়ে যারা তামসা করেছে আমি তাদের বিপক্ষে কথা বললে তোমাদের গায়ে লাগে কেন? তোমরা বিবৃতি দিয়ে এই অপকথার প্রতিবাদ তোমরা জানাই দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সমালোচনা, আরে কি সমালোচনা করবে আমার? যদি শুলে চড়াইয়া দেও, এক জীবন চুলে চড়লে আল্লাহর কি আসে যায়? আল্লাহর জন্য লক্ষ কোটি প্রাণ কোরবানি দিয়েছে এই জমিনে। মরিয়ম আলাইহিস সালাম যখন মেহরাবে ছিলেন, বাইতুল মুকদ্দিসের মধ্যে তিনি ইবাদত বন্দেগীতে ছিলেন, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে আল্লাহ পাক তার গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্ম দিলেন। আসতেছেন ঈসা, আর মরিয়মের জিল্লতি, মরিয়মের বেইজ্জতি পৃথিবীবাসী একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে আসতেছেন ঈসা রুহুল্লাহ, জন্ম হচ্ছে ঈসা রুহুল্লাহ, আর সতী সাদী পবিত্র মহিলা মরিয়মের উপর দিয়ে কত কত ইলজাম, কত তহমত। কথা ঠিক না উলামায়ে কেরাম? তো তাতে মরিয়মের কি হয়েছে? এই ফাজিল কথা বলার লোক তখনও ছিল, আজকেও আছে। কোনো বিষয় সত্যতা যাচাই না করে মানুষের বিরুদ্ধে একটা কথা বলে দিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ তোয়াফের মধ্যখানে বিরতি দিয়ে তিনি কাবার দিকে ইশারা করে বলেছেন, হে কাবাতুল্লাহ, নিঃসন্দেহে তুমি সম্মানিত, তোমার সম্মানের তুলনা নাই, কিন্তু তোমার চেয়েও বেশি একজন মুমিনের জান মাল ইজ্জতের মর্যাদা আল্লাহ পাক দান করেছে। এটা হাদিস আমি বললাম। একজন মানুষের মন ভাঙ্গা কানায় কাবা ভাঙ্গার চেয়ে বেশি গুনাহ, হাদিস দ্বারা প্রমাণিত। যারে তারে নিয়ে কমেন্ট মন্তব্য করে ফেললেই ভাই শেষ নয়। আমি এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি, এই জগৎটাই হচ্ছে একটা ঘৃণিত জগৎ। আমি কোনোদিন ফেসবুকের আমার নামের কত পেজ রয়েছে, কিন্তু এক আল্লাহর কসম হয়ে বলতেছি একজন লোককে আমি চিনি না। আমার নামে যারা পেজ খুলে মানুষকে বিভ্রান্ত করতেছে অথবা মানুষের কাছ থেকে টাকা রোজগার করতেছে, এটা হারাম টাকা। আল্লাহর কসম করে বলতেছি একজন লোককে আজ পর্যন্ত আমি চিনি নাই যে এই ফুলানা ব্যক্তি আমার নামে পেজ খুলেছে। আমাদের সাথে এই পেজওয়ালাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নিউজ দিবেন, দেন, দিনের এশায়াত সংগঠনের প্রচারের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দেবেন। আলতু ফালতু বিষয় নিয়ে যে মানুষের ইজ্জত নিয়ে যে সিনেমিনে খেলবেন সেটার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আমি শক্তভাবে সতর্ক করতেছি, কোনো মানুষ আপনার পছন্দের হোক অপছন্দের হোক কারো ইজ্জতকে ডুবাবার চেষ্টা করবেন না, বরং মানুষের কোনো আইব দেখলে সেটাকে ডাকিয়ে রাখবেন। যদি আপনি ডাকিয়ে রাখতে পারেন, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন আল্লাহ কিয়ামতে আপনার আইবকে ডেকে রাখবেন। আর যারা না জেনে না বুঝে লাইক কমেন্ট করতেছেন, একটি কমেন্টও কিন্তু বাদ যাবে না। আপনার লোডকে আপনি বাড়াইতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ইনোসেন্ট মানুষের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। আপনারা মনে রাখবেন, আপনার মোবাইল হেরে যাবে, 3টা পরিবর্তন হবে, 7টা পরিবর্তন হবে। আগের মোবাইলের স্মৃতিও আপনার মধ্যে থাকবে না, সেটের কালারও আপনার মনে থাকবে না, কিন্তু আপনার সেই কমেন্টটা কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু আরো গুমর থাকে, থাকে না? থাকে না? এই জন্য কোনো মানুষকে নিয়ে কমেন্ট করার আগে চিন্তা করবেন যে এটা সত্য না মিথ্যা। আর মানুষের চোখের গুনাহ 3টি বড় গুনাহ আল্লাহ রাসূল বলেছেন। একটি হচ্ছে কোনো বেগানা মানুষের দিকে তাকানো, ছেলে হলে মেয়ের দিকে, মেয়ে হলে ছেলের দিকে। 2 নম্বর হচ্ছে কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কোনো মানুষকে মূল্যায়ন করা। আর 3 নম্বর হচ্ছে মানুষের ছিদ্র অন্বেষণ করা, কোনো মানুষের আইব খুঁজে খুঁজে বের করা। আজকের ফেসবুকের সবচেয়ে প্রধান কারণই হচ্ছে মানুষের আইব খুঁজে খুঁজে বের করা। কথা ঠিক না? ঠিক না? এটা আমাদের জন্য সুখকর বিষয় না। এটা দাজ্জালের একটা আগমনের একটা আগাম বার্তা। এই মোবাইলের দ্বারা গত পরশু দিন আমার কাছে হিন্দু মহিলা এসে এত কান্নাকাটি করতেছে, তার একটি মাত্র না,
সায়েন্সে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, কিন্তু এই মোবাইলের কারণে সে চিন্তাই হয়ে গেছে, সে অন্যের হাত ধরে চলে গেছে। একটা মায়ের কি দুঃখ হতে পারে যে 22 বছর আমি তাকে আলগে রেখেছি, আমি না খেয়ে তাকে খাইয়েছি, আমি গুম জাগ্রত থেকে তার নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে। এটার কারণটা কি? মোবাইল। হাজার হাজার ফ্যামিলি তছনছ হয়েছে মোবাইলের কারণে। ফজরের নামাজ হচ্ছে মোবাইলের কারণে, নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। হাফিজে কোরআনটা মুখস্থ থেকে তারা ভুলে যাচ্ছে কোরআন মোবাইলের কারণে। সুতরাং মোবাইল নিয়ে আমাদের কোনো উচ্ছ্বাস করার কোনো কারণ নেই। আমরা ইবাদত বন্দিগির সাথে, ইমান আকিদার সাথে ইবাদত বন্দিগি করব, আখলাকে হাসানের সাথে ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করব, জীবনেরও সৌন্দর্য বৃদ্ধি করব। আজকের দিনে যে গুলাটে পরিস্থিতি, আল্লাহর নারাজি, গজবের পর গজব, গজবে এলাহি, এগুলোর থেকে উত্তরণের জন্য আমাদের এক পথ বেছে নিতে হবে, ইশকে এলাহি, ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর দামনকে আমরা আঁকড়ে ধরতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে অন্য নেতা আসলে বলতেন যে একজনে 5 জন বানাবা, একজনে 10 জন বানাবা, আমি বলতেছি না, এক পাও অগ্রসর হয়ে না। নিজের জীবনকে আগে সুন্দর করো, নিজের পুঁজিকে আগে ধরে রাখো। তোমাকে যে দৌলতি ইমান দিয়েছেন সেটাকে তুমি নষ্ট করো না। আমার 5 জন আনার কোনো ঠিকাদারি তোমাকে আমার দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর দিনকে আল্লাহই হেফাজত করবেন। আমার দায়িত্ব হচ্ছে আমার সামনে যারা আছেন, যারা আমাকে শুনতেছেন, তারা যেন ইমান ইসলামের হালাওয়াত, লজ্জত যেন তারা খুঁজে পান। আমরা রাজি আছি এই বিষয়ে। আপনাদেরকে আমরা স্লোগান দিবেন, র্যালি করবেন, দিনের এশায়াতের জন্য যে কাজ করার প্রয়োজন সেটা করবেন, কিন্তু সর্বাগ্রে আমরা ওসিয়ত করতেছি মানুষ হন। মানুষ কিভাবে হবেন? সুলুক আসলাক দিয়ে, স্বভাব চরিত্র দিয়ে প্রথমে মানবতা অর্জন করেন, তারপরে সহিহ আকীদার মাধ্যমে ইমানকে মজবুত করেন, নেক আমলের মাধ্যমে জিন্দেগি মুজাইয়ন করেন। কথাটা মনে থাকবে আপনাদের। এর পরবর্তীতে হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনকে যে যত পাকাপোক্তভাবে ধরে রাখতে পারবেন, আপনি দুনিয়া এবং আখিরাতে তত সম্মানিত হবেন, তত লাভবান। তালামিয়া ইসলামিয়া ছাত্র সংগঠনের প্রয়োজন এজন্য যে ছাত্র বয়সে যার জীবনের দিশা যেদিকে রুশ নিবে, যার জীবনের লক্ষ্যে যেদিকে স্থির করবে, এমনকি তার স্বভাব আচরণের ক্ষেত্রে সে যেভাবে তার প্রস্তুতি নেবে, তার মধ্যে যে অনুশীলন সে জারি করবে, এই ছাত্র বয়সের জীবনের শৃঙ্খলা দিয়ে সারা জীবন সে এই জমিনে বসবাস করবে। তাই আপনাদেরকে বিশেষভাবে আমরা তলকিন দিতেছি, আমরা নসিহত করতেছি যে তালামিয়া ইসলামিয়া একটি আদর্শবাদী কাফেলার নাম। আজকে আমার ভিতরে একটি চিন্তা আসলো যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটি বাংলাদেশে আরো 70টা 72টা যদি সংগঠন থাকে, তার নারায়ে রিসালাতের এই বুলন্দ আওয়াজটি কিন্তু তালামিয়া ইসলামিয়া শিক্ষা দিতে পারে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 73 দল হবে আমার উম্মত, 72 দলই জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল থাকবে না? হ্যাঁ থাকবে। মা আনা আলাইহি ওয়া আসহাব, যে দলটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন টিকে থাকবে, সাহাবায়ে কেরামকে আদর্শ হিসাবে মানবে, সেই দল জান্নাতে যাবে। আজকের দিনে তৌহিদবাদী এবং এই স্লোগানের কোনো অভাব নেই, কিন্তু সহিহ আকীদা আমাদের মুখে কেন থাকে না? এই পৃথিবীতে যত মুসলমান থাকবে প্রত্যেকের মুখে সহিহ আকীদার কথা থাকবে। এটা হচ্ছে মুসলমান। আমরা নিজেদেরকে আলাদা করতেছি না, আমরা পুরাতন মুসলমানিতে টিকিয়ে রাখতে চাই। আজকে তালামিয়া ইসলামের এই সাইনবোর্ড, এই পতাকা নাম নতুন হতে পারে, এজেন্ডা মুঠেও নতুন নয়। এটি আল্লাহর নবীর উসওয়ার উপরে প্রতিষ্ঠিত, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন। এটির নাম নতুন হতে পারে, কিন্তু এজেন্ডা পুরাতন। আজকের দিনে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করতেছি যে ইসলামের ভিতরে যারা ব্যক্তি মতাদর্শ সৃষ্টি করে ইজম কায়েম করেছে, প্রত্যেকটি ইজম গুমরা ছাড়া
হক হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ইসলামে কোনো ইজম হতে পারে না। আল্লাহ নবী স্পষ্ট বলে গেছেন, আমি এবং আমার সাহাবাদেরকে যারা মান্য করবে তারা সঠিক রাস্তায় নিতে থাকবে। আমরা আজকে পুরাতন মুসলমানি স্লোগান দেই, ভাই যদি আপনি সহি হয়ে থাকেন আপনিও দেন, আমরা আপনাকে স্বাগতম জানাবো। কথা ঠিক না? ঠিক না? পুরাতন মুসলমানি এটা কোনো আমাদের জন্য কোনো গালি না, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো সৌভাগ্য হলে আপনিও দেন। কিন্তু দেখা যাচ্ছে যে এক সময় আমরা যখন ছোট ছিলাম, লেনিন, স্টালিন, কার্ল মার্ক্সের আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য বড় বড় গুন্ডা ভান্ডারা, যারা সমাজে বেশি উৎপাত করতে পারত তাদেরকে তারা গ্রাস করেছে, এগুলো অনেক মুরব্বিয়ানরা বলতে পারে। এবং তারা সমাজতান্ত্রিক, তথাকথিত সমাজতন্ত্রের নামে এই দেশে তারা জুলুম, নির্যাতন, নিপীড়নের একটা মহোৎসব তারা করে গেছে। একদিকে আমাদের মুসলমান বাচ্চাদেরকে নাস্তিক বানানোর পায়ে তারা চলছিল, অন্যদিকে আমাদের মুসলমান বাচ্চাদেরকে গুমরা বানানোর পায়ে তারা একদল লিপ্ত ছিল। এই গুমরাহি থেকে ছাত্র সমাজকে বাঁচানোর জন্য হযরত শায়খুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই পুরাতন মুসলমানের স্লোগানকে কায়েম রাখার জন্য, সেই উসওয়াকে কায়েম রাখার জন্য, সেই আদর্শকে কায়েম রাখার জন্য, সেই সংস্কৃতি, সেই তহজিব তমদ্দুনকে কায়েম রাখার জন্য, ছাত্র কাফেলাদেরকে নিয়ন্ত্রিত রাখার জন্য ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে তালামিজ ইসলামী সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, যেভাবে তালামিজ ইসলামের সভাপতি বলেছেন যে তালামিজ ইসলামিয়া কয়েক যুগ পেরিয়ে গেলেও তালামিজ ইসলামিয়া, আমাদের মোহতরম মৌলানা আবু তাহের খালেদ সাহেব বলেছেন যে আদর্শের সংগ্রাম তালামিজ ইসলাম। আমাদের জানা মতো আদর্শের বিরুদ্ধে তালামিজ ইসলামের কর্মীদের বিরুদ্ধে কোনো নালিশ এখন পর্যন্ত আমাদের হাতে আসে। হতে পারে কাউ তার বিবেকের স্বল্পতার কারণে অনেক অপ্রয়োজনীয় কাজ সে করে ফেলতে পারে, কিন্তু তাকে সাথে সাথে সাবধান করে দিলে সে হেদায়েত হয়ে গেছে, হতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু গোটা কাফেলার উপরে কলঙ্ক লেপন করার কোনো শক্তি কারো নাই। আলহামদুলিল্লাহ, এটি যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল সেই লক্ষ্যের পানে ছুটে চলেছে। আপনারা রাজনীতি কোনো লেজুর নয়। এই যে গুলাটের রাজনীতি, বর্তমান সময়ের রাজনীতি আমাদেরকে যেটা শিখাই দিছে যে এই রাজনীতির যে গুলাটে পরিস্থিতি, বাবাকে বাবা না বলারও ইতিহাস আছে, স্ত্রীকে স্ত্রী না বলারও ইতিহাস আছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি লাগানোর ইতিহাস আছে। আসে না? আসে না? মানুষ তার স্বার্থের জন্য মানুষকে শুধু কষ্ট দিতেছে না, আল্লাহকে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার ঘটনাও রয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিকভাবে হেন কোনো স্বার্থের জন্য হেন কোনো কাজ নেই যেটি মানুষ করে না দেখিয়েছে। অর্থাৎ ইতিমধ্যে রাজনীতির নামে সমস্ত অপকর্ম মানুষের সামনে প্রকাশিত হয়ে গেছে। সেই গুলাটে রাজনীতির জন্য আপনারা ছাত্র সমাজকে বাঁকা পথ থেকে সোজা পথে রাখার দায়িত্ব হচ্ছে তালামিজ ইসলামের। মা বাবার অবাধ্য সন্তানকে বাধ্য সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে তালামিজ ইসলাম। এটি একটি সাইনবোর্ড। মনে করতে পারেন আজকের সম্মেলনে এসে তালামিজকে আপনারা উপরে তুলে দিয়েছেন, না। আমি তো বলবো তালামিজ ইসলাম এমন একটি ছায়াদার বৃক্ষ, যেটির নিচে এসে আমাদের ইমান আকীদাকে হেফাজত করে আমরা দৈন্য জীবন লাভ করেছি। ইসলামকে আমরা দিতেছি, ইসলামের জন্য আমরা দৈন্য হয়েছি। সংগঠনকে আমরা দিতেছি না, সংগঠনের জন্য আমরা হক পথ খুঁজে পেয়েছি। কথা ঠিক না? ঠিক না? আপনাদের উপরে কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে এই সময়ে। বিশেষ করে আজকের সমাজে ইসলাম মুসলমান বলতে মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল, মানুষের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল, আজকের প্রজন্মের সামনে ইসলামকে, আগের প্রজন্মের সামনে উস্তাদরা কোরআনে পাক হাতে নিয়ে চুমু দিতেন, ছাত্ররা দেখে এই আদব শিক্ষা করতো। কথা ঠিক না? ঠিক না? আর আজকের প্রজন্মকে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনে ভুল আছে, আল্লাহ চাঁদাবাজি করতেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদেরকে দুর্রা মারা ওয়াজিব। এই বেয়াদবি, এই ছোট কচিকাচারা শিখবে না? কথা বলেন, শিখবে না? আরে কোরআন তো এমন একটা সাধারণ গ্রন্থ যেখানে টাইয়ের কথা আছে, যেখানে ফেসবুকের কথা, এটা তোমার মার খাবির নাকি? কোরআনকে 1400 বছর কিভাবে রেসপেক্ট করে, কোরআনকে কিভাবে অবিকৃত রেখে কোরআনের অনুবাদ করা হয়েছে, কিভাবে সতর্ক থেকে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। অপাত্রে শিক্ষা পড়ে গেছে। আমার বাবা বলতেন যে বৃষ্টির পানি মা মুবারাকা,
কোরআনে পাকে আল্লাহ বলেছে বৃষ্টির পানি বরকতময় পানি, কোনো সন্দেহ নেই। কিন্তু এই পানি যদি ফুলের পাপড়িতে পড়ে সুগন্ধ ছড়ায়, আর যদি নজিসের উপরে পড়ে তাহলে দুর্গন্ধ ছড়ায়। পাত্র বিবেচনায় ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনে পাক শুধু পড়লেই আপনারা বিশ্বাস করবেন না, কোরআনের আদব, কোরআনের তাসির, কোরআনের ল্যাঙ্গুয়েজ। কোরআন পড়েছে, ল্যাঙ্গুয়েজ শিখে নাই, বডি ল্যাঙ্গুয়েজ। কোরআনের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমি আজকে তালামিজ ইসলামের কর্মীদেরকে শুধুমাত্র স্লোগান দেওয়ার জন্য উৎসাহিত করতে আসি নাই। সহি ইমান আকিদার উপরে মজবুত থাকা, নেক আমলের মাধ্যমে জীবনকে মুজায়্যন করা, সৌন্দর্যমণ্ডিত করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে পৌঁছার পথ পরিক্রমা পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি। কারণ আজকের দিনে আমাদেরকে যে বেয়াদবিমূলক শিক্ষা দেওয়া হচ্ছে, যেভাবে আমাদেরকে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, লজ্জার কারণ হচ্ছে যে একজন মুসলমান, গর্বিত মুসলমান হয়ে আমরা মানুষ সম্মুখে যাওয়া আমাদের জন্য লজ্জাজনক হওয়ার উপক্রম হয়ে গেছে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাহাবায়ে কেরাম বাজারে গেছেন, গুড়ার মূল্য কত? 600 দিরহাম। আরে বাবা, এটা তো 800 দিরহামের হওয়ার কথা। খরিদ্দার বলতেছেন, বিক্রয়কারী বলতেছেন যে এটার মূল্য 800 দিরহাম ঠিকই আছে, কিন্তু আমি একটা জরুরতের কারণে আমি এটা কম মূল্যে বিক্রি করছি। কি জরুরত? যে আমার মেয়ের বিবাহ দেওয়া, আর্জেন্ট, আমার টাকার প্রয়োজন, এই জন্য আমি অল্প মূল্যে বিক্রি করতে এসেছি। আল্লাহর নবীর সাহাবী, নুরানি সাহাবী, নুরানি জিন্দেগির অধিকারী, তিনি বললেন, ভাই তোমাকে আমি 800 দিরহামই দিলাম। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম। সেই লোকটি বলল যে আপনি আমাকে 600 বললাম, আপনি আমাকে 800 দিলেন, এই বদান্যতার কারণটা কি? আমার নবীর নির্দেশ। আমার নবী বলেছেন তোমরা মানুষের দ্রব্য খরিদ করিও তার দুর্বলতাকে খরিদ করিও। গড়ে গড়ে আজকে ফ্রড, আজকে প্রতারণা, হালাল হারামের কোনো তমিজ নাই। কথা সত্য না? সত্য না? এই ওয়াজটা আমি কি শুধু তালামিজ আল ইসলামের জন্য করতেছি না, এই ওয়াজটা সমস্ত মুসলমানের জন্য করতেছি। কে ভাই তোমরা অত খেপে যাও কেন? আমার কথা তো তোমাদেরও কথা। আমি যে অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি সেটার সাথে তো তোমরাও দ্বিমত পোষণ করার প্রয়োজন, নাহলে তো তোমরা ইমানদার হতে পারবে। কথা ঠিক না? ঠিক না? কোরআন নিয়ে যারা তামসা করেছে, আমি তাদের বিপক্ষে কথা বললে তোমাদের গায়ে লাগে কেন? তোমরা বিবৃতি দিয়ে এই অপকথার প্রতিবাদ তোমরা জানাই দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সমালোচনা, আরে কি সমালোচনা করবে? আমার যদি শুলে চড়াইয়া দাও, এক জীবন চুলে চড়লে আল্লাহর কি আসে যায়? আল্লাহর জন্য লক্ষ কোটি প্রাণ কুরবানি দিয়েছে এই জমিনে। মরিয়ম আলাইহিস সালাম যখন মেহরাবে ছিলেন, বাইতুল মুকদ্দিসের মধ্যে তিনি ইবাদত বন্দেগীতে ছিলেন, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে আল্লাহ পাক তার গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্ম দিলেন। আসতেছেন ঈসা, আর মরিয়মের জিল্লতি, মরিয়মের বেইজ্জতি পৃথিবীবাসী একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে আসতেছেন ঈসা রুহুল্লাহ, জন্ম হচ্ছে ঈসা রুহুল্লাহ, আর সতীসাধী পবিত্র মহিলা মরিয়মের উপর দিয়ে কত ইলজাম, কত তহমত। কথা ঠিক না উলামায়ে কেরাম? তো তাতে মরিয়মের কি হয়েছে? এই ফাজিল কথা বলার লোক তখনও ছিল, আজকেও আছে। কোনো বিষয় সত্যতা যাচাই না করে মানুষের বিরুদ্ধে একটা কথা বলে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ তোয়াফের মধ্যখানে বিরতি দিয়ে তিনি কাবার দিকে ইশারা করে বলেছেন, হে কাবাতুল্লাহ, নিঃসন্দেহে তুমি সম্মানিত, তোমার সম্মানের তুলনা নাই, কিন্তু তোমার চেয়েও বেশি একজন মুমিনের জান মাল ইজ্জতের মর্যাদা আল্লাহ পাক দান করেছে। এটা হাদিস আমি বললাম। একজন মানুষের মন ভাঙ্গা কানায় কাবা ভাঙ্গার চেয়ে বেশি গুনাহ, হাদিস দ্বারা প্রমাণিত। যারে তারে নিয়ে কমেন্ট মন্তব্য করে ফেললেই ভাই শেষ নয়। আমি এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি, এই জগৎটাই হচ্ছে একটা ঘৃণিত জগৎ। আমি কোনোদিন ফেসবুকের আমার নামের কত পেজ রয়েছে, কিন্তু এক আল্লাহর কসম হয়ে বলতেছি একজন লোককে আমি চিনি না। আমার নামে যারা পেজ খুলে মানুষকে
বিভ্রান্ত করতেছে অথবা মানুষের কাছ থেকে টাকা রোজগার করতেছে, এটা হারাম টাকা। আল্লাহর কসম করে বলতেছি, একজন লোককে আজ পর্যন্ত আমি চিনি নাই যে এই ফুলানা ব্যক্তি আমার নামে পেজ করেছে। আমাদের সাথে এই পেজওয়ালাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নিউজ দিবেন, দেন, দিনের এশায়াত সংগঠনের প্রচারের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দেবেন। আলতু ফালতু বিষয় নিয়ে যে মানুষের ইজ্জত নিয়ে যে সিনেমিনে খেলবেন, সেটার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আমি শক্তভাবে সতর্ক করতেছি, কোনো মানুষ আপনার পছন্দের হোক অপছন্দের হোক কারো ইজ্জতকে ডুবাবার চেষ্টা করবেন না, বরং মানুষের কোনো আইব দেখলে সেটাকে ডাকিয়ে রাখবেন। যদি আপনি ডাকিয়ে রাখতে পারেন, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, আল্লাহ কিয়ামতে আপনার আইবকে ডেকে রাখবেন। আর যারা না জেনে না বুঝে লাইক কমেন্ট করতেছেন, একটি কমেন্টও কিন্তু বাদ যাবে না। আপনার লোডকে আপনি বাড়াইতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ইনোসেন্ট মানুষের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। আপনারা মনে রাখবেন, আপনার মোবাইল হেরে যাবে, 3টা পরিবর্তন হবে, 7টা পরিবর্তন হবে। আগের মোবাইলের স্মৃতিও আপনার মধ্যে থাকবে না, সেটের কালারও আপনার মনে থাকবে না, কিন্তু আপনার সেই কমেন্টটা কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু আরো গুমর থাকে না। এই জন্য কোনো মানুষকে নিয়ে কমেন্ট করার আগে চিন্তা করবেন যে এটা সত্য না মিথ্যা। আর মানুষের চোখের গুনাহ 3টি বড় গুনাহ আল্লাহ রাসূল বলেছেন। একটি হচ্ছে কোনো বেগানা মানুষের দিকে তাকানো, ছেলে হলে মেয়ের দিকে, মেয়ে হলে ছেলের দিকে। 2 নম্বর হচ্ছে কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কোনো মানুষকে মূল্যায়ন করা। আর 3 নম্বর হচ্ছে মানুষের ছিদ্র অন্বেষণ করা, কোনো মানুষের আইব খুঁজে খুঁজে বের করা। আজকের ফেসবুকের সবচেয়ে প্রধান কারণই হচ্ছে মানুষের আইব খুঁজে খুঁজে বের করা। কথা ঠিক না? এটা আমাদের জন্য সুখকর বিষয় না। এটা দাজ্জালের একটা আগমনের একটা আগাম বার্তা। এই মোবাইলের দ্বারা গত পরশু দিন আমার কাছে হিন্দু মহিলা এসে এত কান্নাকাটি করতেছে, তার একটি মাত্র মেয়ে, সায়েন্সে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, কিন্তু এই মোবাইলের কারণে সে চিন্তাই হয়ে গেছে, সে অন্যের হাত ধরে চলে গেছে। একটা মায়ের কি দুঃখ হতে পারে যে 22 বছর আমি তাকে আলগে রেখেছি, আমি না খেয়ে তাকে খাইয়েছি, আমি জাগ্রত থেকে তার নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে। এটার কারণটা কি? মোবাইল। হাজার হাজার ফ্যামিলি তছনছ হয়েছে মোবাইলের কারণে। ফজরের নামাজ হচ্ছে মোবাইলের কারণে, নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। হাফিজে কোরআনটা মুখস্থ থেকে তারা ভুলে যাচ্ছে কোরআন মোবাইলের কারণে। সুতরাং মোবাইল নিয়ে আমাদের কোনো উচ্ছ্বাস করার কোনো কারণ নেই। আমরা ইবাদত বন্দিগির সাথে, ইমান আকীদার সাথে ইবাদত বন্দিগি করব, আখলাকে হাসানার সাথে ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করব, জীবনের সৌন্দর্য বৃদ্ধি করব। যারা উচ্চাবিলাসী হয়ে আহলে সুন্নতের স্লোগান দিতেছেন, আহলে সুন্নত আরও আছে। তাহলে আমি যে ইসলামিয়া করতে হলে আখিরাতমুখী মানুষ হতে হবে, দুনিয়ামুখী মানুষ হলে চলবে না। আমরা কি আল্লাহ বলতেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। সুবহানাল্লাহ। তোমাদের চক্ষু যেন তাদের থেকে তোমাদের চক্ষু যেন কখনো ফিরে না যায়। তোমরা তাদের প্রতি চক্ষু দিয়ে বসে থাকো। কারা? যারা দিবারাত্রি আল্লাহর মুখলাট তলব করে, আল্লাহর দিদারের প্রত্যাশা করে। সুতরাং দিনদার মানুষের সাথে সহবত রেখে দিনদারি নিয়ে আখিরাতমুখী হওয়ার ছাত্র সমাজ থেকে ছাত্র সমাজকে এই দাঁচে গড়ে তোলার দায়িত্ব তালামিজ ইসলামী পালন করতেছে। তালামিজ ইসলামী আপনার মা বাবাকে ঠকানোর জন্য আপনাকে আহ্বান করে না। তালামিজ ইসলামের দুনিয়া আখিরাতে আপনাকে লাভবান হওয়ার আহ্বান জানাচ্ছে। অতএব আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, সার্থক করার জন্য আমাদের গন্তব্যকে আমরা বেছে নিতে চাই। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো। আমাদের আর যাওয়ার কোনো স্থান নেই, যাওয়ার কোনো স্থান নেই। আমরা অহেতুক সৃষ্টি হই নাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা।
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। গন্তব্য একটাই, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে। সুতরাং আল্লাহওয়ালা ছাত্র, আল্লাহওয়ালা ব্যবসায়ী, আল্লাহওয়ালা মা বাপ, আল্লাহওয়ালা পথিক, আল্লাহওয়ালা আলিম, সর্বক্ষেত্রে আল্লাহওয়ালা হওয়ার প্রয়োজন আছে না? আছে না? না ছাত্র বয়সে নামাজ না পড়লে হবে, এটা কোনো কথা আছে? ছাত্র বয়সে যে আমল আখলাকে পরিপূর্ণ হয়েছে, সারা জীবন আমল আখলাকে পরিপূর্ণ। আমরা আপনাদেরকে কোনো উস্কানির শিক্ষা দিচ্ছি না, কারো বিরুদ্ধাচরণ করার শিক্ষা দিচ্ছি না। আমরা শূন্যস্থান পূরণ করার আহ্বান জানাচ্ছি। কোন শূন্যস্থান? আজকের বাজারে সঠিক ইসলামের রূপ দেখার অভাব সৃষ্টি হয়েছে, প্রকৃত মুসলমানকে দেখার অভাব সৃষ্টি হয়েছে। যাকেই মুসলমান মনে করি তাকেই ব্যবসায়ী মনে হয়, তার কথার মধ্যে ফাউল চলে আসে, তার চরিত্রের মধ্যে পদস্খলন চলে আসে। আসে না? আসে না? একজন সাচ্চা মুসলমান হওয়া, ইসলামকে যেভাবে অগ্রসর করা সম্ভব, যারা পদস্খলিত মানুষ তাদের হাজারো ব্যক্তির চেয়ে একজন মধ্যে মুমিন যথেষ্ট। এটা মনে রাখবেন। আজকের দিনে ইসলাম কিন্তু কিতাব পড়ে মানুষ ইসলামের দিকে দাবিত হয় না। এক সময় আউলিয়া কেরামের সান্নিধ্যে, তাদের বক্তব্যে মানুষ অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করত। আজকের এই সমাজে ইসলাম গ্রহণকারী লোকের অভাব নেই, কিন্তু প্রকৃত মুসলমানের অভাব। এটাই আঞ্জুমান আল ইসলাম দায়িত্ব। কারণ মুসলমানই এখন এক অভিন্ন নয়। মুসলমানই এখন এক অভিন্ন নয়। হজের মধ্যেও পার্থক্য এসে গেছে, রোজার মধ্যেও পার্থক্য এসে গেছে, নামাজের মধ্যেও পার্থক্য এসে গেছে। মাসলার, আরে বাবা, মাযহাব চিহ্নিত হয়েছে ফিকহি মাসলার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে চারজন মাযহাবের ইমাম, চারজনই আহলে সুন্নতের আকীদা ছিল। তারা ইসলামকে বিকৃত করেন নাই, বিগলান নাই। ইসলামকে বিগলাইছেন যারা ব্যক্তি স্বার্থে ব্যক্তিজম প্রতিষ্ঠা করেছেন, তারাই ইসলামকে বিগলিয়েছেন। এবং এক দলের এক এক পরিভাষা নিয়ে তারা মাঠে নেমেছে। আজকের দিনে যে গুলাটে পরিস্থিতি, আল্লাহর নারাজি, গজবের পর গজব, গজবে এলাহি, এগুলোর থেকে উত্তরণের জন্য আমাদের এক পথ বেছে নিতে হবে। ইশকে এলাহি, ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর দামনকে আমরা আঁকড়ে ধরতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে অন্য নেতা আসলে বলতেন যে একজনে 5 জন বানাবা, একজনে 10 জন বানাবা। আমি বলতেছি না, এক পাও অগ্রসর হয়ে যাও। নিজের জীবনকে আগে সুন্দর করো, নিজের পুঁজিকে আগে ধরে রাখো। তোমাকে যে দৌলতি ইমান দিয়েছেন সেটাকে তুমি নষ্ট করো না। আমার 5 জন আনার কোনো ঠিকাদারি তোমাকে আমার দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর দিনকে আল্লাহই হেফাজত করবেন। আমার দায়িত্ব হচ্ছে আমার সামনে যারা আছেন, যারা আমাকে শুনতেছেন, তারা যেন ইমান ইসলামের হালাওয়াত, লজ্জত যেন তারা খুঁজে পান। আমরা রাজি আছি এই বিষয়ে। আপনাদেরকে আমরা স্লোগান দিবেন, র্যালি করবেন, দিনের এশায়াতের জন্য যে কাজ করার প্রয়োজন সেটা করবেন, কিন্তু সর্বাগ্রে আমরা ওসিয়ত করতেছি মানুষ হন। মানুষ কিভাবে হবেন? সুলুক আসলাক দিয়ে, স্বভাব চরিত্র দিয়ে প্রথমে মানবতা অর্জন করেন, তারপরে সহিহ আকীদার মাধ্যমে ইমানকে মজবুত করেন, নেক আমলের মাধ্যমে জিন্দেগি মুজাইয়ন করেন। কথাটা মনে থাকবে আপনাদের। এর পরবর্তীতে হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনকে যে যত পাকাপোক্তভাবে ধরে রাখতে পারবেন, আপনি দুনিয়া এবং আখিরাতে তত সম্মানিত হবেন, তত লাভবান। কিভাবে? আজকের যে এই মজলিসে বসেছেন, এই বসার মধ্যে আমার নবীর সুন্নত আছে না নাই? আমি যে কথা বলতেছি, এই কথা বলার মধ্যে আল্লাহর নবীর সুন্নত আছে না নাই? বক্তারা ষাঁড়ের মতো গিয়ে গর্জন করে, তাফসীরের নামে কেউ টুপি খুলে বসতেছেন, কেউ পা উঠাইয়া বসতেছেন, কেউ হাত উঠাইতেছেন, কেউ মাইক উড়াই ফেলাইতেছেন। চলতেছে না? চলতেছে না? সমস্ত বেদাত। কথা বলেন, সমস্ত বেদাত। সুন্নত তরিকার মধ্যে এগুলা।
সুন্নতে রসুলও নাই, সুন্নতে সাহাবাও নাই। কথা ঠিক নেই? আপনি নিরহংকারী হয়ে আদবের সাথে বসবেন, আপনাকে দেখে আর 10 জন আদব শিখবে। আপনার কথা পরিমার্জিত হতে হবে, ভদ্র হতে হবে। আপনার জবান কর্কশ হলে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা মহিলা যথেষ্ট আমল, দান, খয়রাত, সদকা সব কিছু আছে, কিন্তু তার জবানটা কর্কশ। রাসূলুল্লাহ বলেন, হিয়া ফিন্নাস, সে জাহান্নামী। আরেকজন মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা ফরজ ওয়াজিব করেন কিন্তু নফল বা এত কিছু করার সময় পান না, কিন্তু জবান অত্যন্ত মিষ্টি। আল্লাহ রসুল বললেন যে হিয়া ফিল জান্নাহ, সেই মহিলার জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনার জবানকে কন্ট্রোল করতে হবে, আপনার কথাবার্তায় সুন্নতের পাবন্দি থাকতে হবে। তা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর নবীকে খুঁজবেন। উঠা থেকে বসার সময় আল্লাহর নবীর কথা স্মরণ করবেন। বাড়িতে যখন যাবেন, মা বাবার সামনে যাবেন, আল্লাহর নবীর সুন্নত তরিকাকে আপনারা স্মরণ করবেন। পানি খাবেন, আল্লাহর নবীর তরিকাকে স্মরণ করবেন। কতজন মুসলমান জানে যে একটা আত্মীয়ের বাড়িতে গিয়ে কোন আসনে বসতে হবে, সেটা আমার ইসলাম বলে দিয়েছে। সেটা আমার ইসলাম বলে দিয়েছে। আমি তার পাতানো বিছানায় বসবো না, সেটাও ইসলাম বলে দিয়েছে। আরে শৌচ কার্য করার সময় আমি বদনা কোন হাতে ধরবো আর কোন হাত দিয়ে আমি ইস্তেঞ্জা করবো, সেটাও ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বালিশে যান, আল্লাহর নবী আছেন না? কোন করোটে ঘুমাইবেন, কোন দিকে হয়ে ঘুমাবেন, কি স্টাইলে ঘুমাবেন, এটা সুন্নত তরিকা আছে না? যারা জীবনে এই নিয়ামতকে খুঁজে খুঁজে বের করবে, তাদের ঝুলি ভরপুর হয়ে যাবে, তারা নিয়ামতের পর নিয়ামতের মালিক হয়ে কবরে চলে যাবে। আমি সংক্ষেপ কথা বুঝাইতে পারছি আপনাদের? সংক্ষেপ কথা বুঝে আসছে আপনাদেরকে? জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নবীকে সামনে রাখবেন। যাদের পীর মুর্শিদ, হক পীর মুর্শিদ পেয়েছেন, তাকেও সামনে রাখবেন। আল্লাহর নবীর সুন্নত পড়ে যতটুকু লাভ করা যায় না, একজন অলির সহবতে গেলে এর চেয়ে বেশি লাভ করা গেছে। কথা ঠিক না? তারা চলন্ত সুন্নতের জীবন। আল্লাহর নবী হচ্ছেন চলন্ত কোরআন। চলন্ত কোরআন হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওলিরা হচ্ছেন চলন্ত সুন্নত। কারণ সাধারণত কোনো ওলি থেকে কোনো সুন্নতের খেলাফ পাওয়া যায়। এর জন্য সহবত এমন এক জিনিস, সহবতে মানুষকে অগ্রসর করে দেয়। মা বাবাকে মূল্যায়ন ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা সম্ভব নয়। আজকের দিনে আমি তালামিজ ইসলামিয়ার সম্মেলনে এসে তালামিজের কর্মীদেরকে মা বাবার বাধ্য হয়ে চলার পরামর্শ দিচ্ছি এই জন্য যে আজকে আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে মা বাবার থেকে বেয়াদব বানানোর চেষ্টা করা হচ্ছে। উস্তাদের প্রতি বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে, মব করা হচ্ছে। একজন প্রবীণতম শিক্ষককে দাড়িতে টেনে হেসড়ে বের করা হচ্ছে। কথা সত্য না? সত্য না? কলার ধরে টান দেওয়া হচ্ছে, এমনকি জুতা পিটা করারও ইতিহাস। বাংলাদেশ এমন এক দেশ হয়েছে, পৃথিবীর কোনো অপকর্মের সাক্ষী অন্য জায়গায় যেতে হবে না, এই 56,000 বর্গমাইলের ভিতরেই পাওয়া যাবে। মাকে মারধর করা, জীবন্ত অবস্থায় মাকে কবরে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে একজন বদকার সন্তান। এটার নাম বাংলাদেশ। এই দেশ এইভাবে লাগামহীন চলবে না? এই দেশে আমরা জেগে ওঠার প্রয়োজন আছে। কথা বলেন, জেগে ওঠার প্রয়োজন আছে না? আছে না? আল্লাহর ওয়াস্তে যার যে সামর্থ্য আছে এটা নিয়ে নামুন। সংখ্যায় আপনারা বেশি হবেন না, কিন্তু আপনাদের কথার ওজন থাকবে অন্য 100 জনের ছবি। সততা, ন্যায়নিষ্ঠা নিয়ে যারা কাজ করবে তাদের ওজন থাকবে। হ্যাঁ, কত মানুষ কতভাবে অপমানিত করে, তাদের গায়ে লাগে না, কিন্তু আপনাদের সামান্য স্লোগান দিলেই তারা ক্ষিপ্ত হয়ে যায়। কথা ঠিক না? ঠিক না? এটা তো আপনাদের মকবুলিয়তের পরিচয়। এই সুন্দরতম পদ্ধতিতে আদর্শবান হয়ে, আদর্শবাদী হয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আকা ও মাওলার গোলামীর নিসবতকে প্রতিষ্ঠিত করার জন্য, আর অন্য কিছু
কুতু কুতু মোল্লা রয়েছেন যারা রসুল্লার গুলাম বললে একেবারে শিরকের ফতোয়া দিয়ে দেবে। আর তারা মানুষের গুলাম হয়ে বসতে পারে, গুলামি করতে পারে, তাতে তাদের ইমান যায় না। রসুল্লার গুলাম বললে তাদের ইমান চলে যায়। সোয়ালক্ষ সাহাবীর প্রত্যেক সাহাবী মনে করতেন আমি আল্লাহ রসুলের গুলাম। যদি সেটা না মনে করতেন তাহলে ফেদাকা আবিও উম্মি ইয়া রাসূলুল্লাহ বলতেন। ফেদাকা আবিও উম্মি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সাহাবীর জবাব ছিল ফেদাকা আবিও উম্মি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য কুরবান, আল্লাহ ছাড়া কার জন্য কুরবান হবেন না, রসুলের জন্য কুরবান। সাহাবায়ে কেরাম বলতেছে আমার মা বাবাও আপনার জন্য কুরবান। আল্লাহর নবীর দামন ধরেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক ও মহব্বত ছাড়া আমল করলে মুনাফিক বনা যায়, মুমিন বনা যায় না। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। শান্তিগঞ্জ উপজেলা তালামিজের কমিটি সভাপতি, সেক্রেটারি সহ সকলকে আন্তরিক মোবারকবাদ। এবং এটার মূল কারিগর হচ্ছে জেলা তালামিজ, জেলা কমিটি সহ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আর আমি দিল থেকে দোয়া করি যে আজকে এই সম্মেলনে আপনাদেরকে উৎসাহ প্রদানের জন্য যে সমস্ত মোহতরম প্রিন্সিপাল বৃন্দ, আলিম ওলামা, মুবাল্লিগ, মুহাক্কিকিন যারা উপস্থিত হয়েছেন, যদি আমার এই ভাইরা যদি এইভাবে সোচ্চার সজাগ থাকেন, তাদের মধ্যে আল্লাহ পাক যে সলাহিয়ত দিয়েছেন, ইলম আমলের যে সম্মিলন তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, উপস্থিতি তাদের মধ্যে দিয়েছেন, তাদের সামনে কোনো বাতিল এসে মাথা ছড়া দেওয়ার কোনো সুযোগ নেই। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুন্নিয়ত, এই সুন্নিয়ত হচ্ছে সঠিক পুরাতন মুসলমান। এই সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আমানত। এই সুন্নিয়ত হচ্ছে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মযহবের আমানত। এই সুন্নিয়ত হচ্ছে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়ার আমানত। এই সুন্নিয়ত হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আমানত। এই সুন্নিয়ত হচ্ছে মুজাদ্দিদে জামান সাহেব খিলাফুদ্দৌলা রহমতুল্লাহ আলাইহির আমানত। যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করেন, ওই আবহে ওই রঙে রঙিন হতে হবে। এর বাইরে গিয়ে কিন্তু আদর্শ স্থাপন করা সম্ভব। যারা ইসলাম কায়েমের জন্য বা ইসলামী সমাজ কায়েমের জন্য উঠে পড়ে লেগেছেন, মনে রাখতে হবে কোনো ছল চাতুরি, কোনো কূটকৌশল দিয়ে ইসলাম কখনো কায়েম হয়ও নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আপনার স্বার্থের ইসলাম হতে পারে, কিন্তু আল্লাহর নবীর ইসলাম প্রতিষ্ঠিত হতে হলে তাকওয়া এবং ইখলাসের মাধ্যমে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং সেই মতো হেদায়েত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া করিলাম জন্য আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আপনার হাবিবর বেকস কতজন উম্মত এক জায়গায় জমা হয়েছি মওলা। আল্লাহ, আমরা উপরে আপনার হাবিবর নিগাহে করম নসিব ফরমাও। আপনার হাবিবর নুরানি নিগাহ দিয়ে আমরা জিন্দগির রোশন করি দাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা বড় অন্ধকারও ডুবে গেছি, আমরা আলোর পথ দেখাই দাও। আল্লাহ, আজকের মাহফিল থেকে আমরা কোনো সাইল ভিখারির খালিয়াতে বিদায় করিও না। আমরা বিগত জিন্দগির কসুরির উপরে মাফি চাই আর আল্লাহ আমরা মাফ করি দাও। আর বাকি জিন্দগি তোমার পছন্দিদা জিন্দগি বানাইবার তৌফিক দান করি দাও। আল্লাহ, আমরা মাই বাবারে মাফ করি দাও, জমিয়ে মর্দেগানরে মাফ করি দাও। আল্লাহ, খাস করে তোমার যে বন্ধা হলে মেহনত কোশিশ করছেন, তারা মেহনত কোশিশ কবুল ফরমাও। সাহায্যকার হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও। ওলামায়ে কেরাম হলরে আল্লাহ ইজ্জতের কামিয়াবির জিন্দগি নসিব ফরমাও। আমরা দরজগাহ হলরে তরক্কির সাথে কায়েম রাখিও। ইয়া আল্লাহ, বহুত মুরব্বী সাহেব হল আসুন, হায়াতে তৈবা সেহতে কামিলা নসিব ফরমাও। আল্লাহ, আমরা নেক আমল করার তৌফিক দান করি দাও। আমরা বাচ্চাইন ধরে নামাজি বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ, যত ফিতনা যত বাতিলের হামলা আছে এটা থেকে আমরা বাচ্চাইন ধরে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ, দুনিয়াতে তুমি মেহরবানি করি আমরা হকের উপরে রাখছো। দুনিয়াতে তোমার নেক বন্ধা হলোর সঙ্গী বানাইয়া রাখিও। হাশরের ময়দানে তোমার নেক বন্ধা হলোর সঙ্গী বানাইয়া আমরা উঠাইও। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন গায়রা খাযায়া ওয়া লা মাফতুনিন
আল্লাহ এই তালিবে ইলিম তালামিজ কর্মী হলোর যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দাও। মাই বাবা যারা অসুস্থ আছেন শিফা নাইয়ত ফরমাও। আল্লাহ মা বাবার খেদমত করি দোয়া লইবার তৌফিক দান করে দাও। ও মাবুদ ইতা পরামর্শ আজকাল বন্ধ হয়ে যায়, আমরা এই পরামর্শ চালাই যাইবার তৌফিক দান করি। আর কিসিম বালা মানসি পরামর্শ থেকে মানুষ সরি যার আল্লাহ আমরা উলামায়ে কেরাম হলরে সালাহিয়ত নসিব করো মানুষের হেদায়ত করবার আল্লাহ। আল্লাহ আজকের এই মজলিসরে তুমি কবুল ফরমাও। আমার প্রিয় মুর্শিদের तमाम সদকাত হলরে তুমি কায়েম রাখিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।